আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত চলবে জোরে কোন চলবে। এই কফালের মালিককে কোন মাজার হিসাব, কফালের মালিককে জোরে বলেন। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন রে বন্ধু আমার, ওই আল্লাহ ঘোষণা দিলেন জগতের মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত চলবে না। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন। রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সুদ খাওয়া, তাল ঠিক আছে নি? তাল ঠিক। নামাজ ইবাদত হিসেবে আছে, রোজাও ইবাদত হিসেবে আছে, যাকাতও ইবাদত হিসেবে আছে, হজও ইবাদত হিসেবে আছে। এ জগতের মুসলমান, মুসলমান রে, আল্লাহকে যদি জিজ্ঞেস করি মনিব আমাদেরকে কেন বানাইলা, আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি স্পেশাল ভাবে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। এ বন্ধু, এই মসজিদের মধ্যে প্রথম যেই ইবাদত, ওই ইবাদতটা হলো সালাত, ওই ইবাদতটা হলো নামাজ, ওই ইবাদতটা হয় আমাদের বেশিরভাগ মসজিদে। কথা বলেন ঠিক কিনা? কোথায়? কথা বলেন কোথায়? 27 গুণ যদি পাঞ্জেগানা নামাজও আপনি মসজিদও আপনি যদি জামাতে নামাজ পড়েন, 27 গুণ। কত গুণ? কথা কয় না। যেখানে জুমা চালু আছে এখানে নামাজ পড়লে এক রাকাতে 500 গুণ। জোরে কয় না, এটা জোরে বলেন। মক্কা শরীফে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, মদিনা শরীফে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব। বন্ধু, এটা হইল বাহ্যিক ভাবে রে বন্ধু। একটু যদি চিন্তা করে দেখেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, আল্লাহ আপনি মক্কায় যেই বরকত দিয়েছেন মদিনায় তার দ্বিগুণ দেন, মক্কায় যেই বরকত দিয়েছেন মদিনায় তার দ্বিগুণ দেন। এই হিসাবে নবীর কথা আমার আল্লাহ মনে হয় কবুল করছে না? করছেনি? করবেনি? না নবীর লোক শত্রুতা আছে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী কয়, নবী গো, আল্লাহ গো, আমার মক্কার জমিনে যেই বরকত আপনি দিয়েছেন মদিনায় তার দ্বিগুণ দিয়েন, মদিনায় তার দ্বিগুণ দিয়েন। ওই দিক দিয়ে হাকিকি ভাবে আপনি যদি চিন্তা করে দেখেন রে বন্ধু, আমার নবীর যদি দোয়া কবুল হয় এটা আমাদের বিশ্বাস আছে। যদি কবুল হয়ে থাকে এই জায়গায় এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব, কিন্তু মদিনায় পড়লে তার চাইতে ডাবল সওয়াব। কথা কোন ঠিক কিনা? যদি বিশ্বাস থাকে আল্লাহ নবীর দোয়া কবুল করছে, তাইলে এক রাকাতে 1,00,000 না, তার চাইতে ডাবল সওয়াব হবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সিজদার ব্যবস্থা করলেন, নামাজের ব্যবস্থা করলেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহর নবী বলেন, as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। জোরে কোন। নামাজের কথা কইলে খারাপ লাগবে নি? হুজুর ইউসুফ জুলেখার কাহিনী কোন, নামাজের কথা কইল না, শিখান। হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশের মানুষও এমন বুঝা বুঝেও 1,000 টাকায় 100 টাকা আসে মাসে, এইটা বুঝে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত সওয়াব পাই, এইটা পাবলিক বুঝে না, এটা বুঝতে চায় না। 1,000 টাকা লাগাইলে 100 টাকা আসবে, এটা বুঝে। ইসলামের বেলা কোনো কিছু করলে এটি হুজুররা জানে, ইমাম সাহেব জানে, কে কথা কন না। অথচ আপনি জিব্বার আঘাত নেওয়ার আগেই বুঝতে পারেন এইটার তরকারি কি ভালো আছে না নষ্ট হয়ে গেছে, এটা কি ডেট ফেল হয়ে গেছে। আমি আপনি চিন্তা করি যে না এটা দিয়ে ভাত খাওয়া যাবে না, এটা নষ্ট, তো আপনি ওইটা নষ্ট চিন্তা করতে পারলেন। 1,000 টাকা 100 টাকা আসবে এটা চিন্তা করতে পারলেন, ইসলামেরটাও তো আপনাকে চিন্তা করতে হবে। কথা কয় না? আয় হায়, ইমাম সাহেবের ভুল হইলে না বোঝা যায় যে বড় হুজুর কই আছে। কি কথা কন না?
ইমাম সাহেবের ভুল হইলে বোঝা যায় সমাজে কত বড় বড় ডিগ্রিধারী মুফতি আছে। কয় হুজুর আমরা ওয়াজ না করছি, মাদ্রাসাতে না হচ্ছি, হুজুর কো ওয়াজ তো শুনছি। এমনি কয় হুজুরের ইন্ডিয়া ভুল হয়েছে, হিন্দিয়া ভুল হয়েছে। কত ফুট ধরেন না লোক আছে, কিন্তু এক বেলা হুজুরের খাবার খাইছে কিনা এটা জিজ্ঞায় না। কথা কোন দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। নবীজি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহর নবী জানাইলেন as-salatu লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো এরপরে কি গো মায়ার নবী, যে আমলটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে? আল্লাহ নবী কয় ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, পিতামাতার খেদমত করা। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলো ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। নবী গো তৃতীয় নম্বর আল্লাহ কোন আমলটা বেশি পছন্দ করে? আল্লাহ নবী কয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। হুজুর কোনদিন তো মুজাফফরগঞ্জ বাজারে যায় রাস্তায় জিহাদ করলাম না। এরে বাবা, মানুষের গাড়ি পোড়ানোর নাম জিহাদ না, মানুষদেরকে তলোয়ার দিয়ে আঘাত করার নাম জিহাদ না। সবচাইতে বড় জিহাদ হলো নামাজের আজান হয়েছে, তোমার মন মসজিদের দিকে যাইতে চায় না, তোমার মন দোকানের দিকে যাইতে চায়, দোকানের দিক থেকে ফিরায়া তারে মসজিদের দিকে নেয়া, এইটাই হলো উত্তম জিহাদ। নিজের নফসের সাথে জিহাদ, এইটা হলো বড় জিহাদ। কথা বুঝেন? সুদের টাকা আসছে, লাভের টাকা আসছে 500 টাকা। আপনি যদি প্রকৃত মুমিন হন, আল্লাহ কয় ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অতিরিক্ত অংশ ছাইরা দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন যদি হয়ে থাকো, 500 টাকা আসছে লাভে, এখন তোমার বিবেক বলতেছে খামু না সারমু, খামু না সারমু। যদি তুমি সেই জায়গার মধ্যে না খায়া এই 500 টাকা ছেড়ে দাও, তাহলে তোমার নফসের সাথে জিহাদে তুমি জিতলা। তাহলে তোমার নিজের নফসের সাথে জিহাদে জিতছো তুমি। দেখবেন ফজরের সময় অনেকের ফাও টিপে শয়তানে, সজাগ চিন্তা করে আর জামুনি মসজিদে, কথা কয় না, জামুনি মসজিদে আরে কেমন কেমন লাগে, কম্বলটা একটু চাপতে। শয়তানে কক আমি তোর উপরে আসি, তোর আরাম যেদ্রুক দেওয়ার দরকার, আমি আসি। তো এই দিতে আছে হঠাৎ করে যখন আপনি কম্বলটা ঝাড়া দিয়া মসজিদে চলে গেছেন, শয়তান হাউমা করে কান্দা, আরে কিতা করলাম, এতক্ষণ কারে ফাও টিপে ফেল মারছেন, শয়তান ফেল মারছে, আপনি নফসের সাথে জিহাদ করে পাস হয়েছে। এটা হলো জিহাদ। আমাদের দেশে দেখুন জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই, পোলা ভাই মাদ্রাসাতে ফাটাইতে রাজি, আমি যাইতে রাজি। কথা কন না। আমাদের দেশের দেখছেন কয়জন নেতা রাস্তায় নামে, এতারা শুধু আপনার এসির রুমের থেকে শুধু হুঙ্কার দেয়, এই রাস্তায় নামো। আমার ফোলাও ঘর, আমিও ঘর। আমার কথা কি বুঝেন? আমার ফোলাও ঘর, আমিও ঘর, শুধু মাইকে বলে দিলাম কে কোথায় আছেন, দাও শ্রেণী লয়ে সব রাস্তায় নামেন। মরলে পাবলিক মরছে, আমি তো বালা, আমার ফোলাইন তো বালা। কি কথা কন না? এমন না জিহাদে আমরা যাইতে রাজি, কথা কন না, যাইতে রাজি। বন্ধুরা আসেন একটু গভীরে মনোযোগ। আল্লাহ নবী কই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় 3টা আমল, একটা আমল হলো as-salatu li waqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তৃতীয় নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। ও জগতের মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন, তোদেরকে আমি বানাইলাম ইবাদতের জন্য, তোদেরকে আমি বানাইলাম ইবাদতের জন্য। জগতের মুসলমান, আমাকে আপনাকে বানাইতে যাইয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন, অথচ দেখেন এত সুবিশাল আসমান বানাইছে, ফেরেশতাদেরকে ডাক দেয় না, পরামর্শ নেয় না। আল্লাহ জমিন বানাইলেন, ফেরেশতাদেরকে ডাক দেয় না, পরামর্শ নেয় না। কোন বলছেন
ফায়াকুন হয়ে গেছে, কিন্তু বান্দা বানাবেন আদম বানাবেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা পরামর্শের জন্য ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারাও আসলো, পরামর্শ দিল। সবকিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা কয়, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা কয়, আল্লাহ গো, আপনি যদি সবই জানেন, ডাকছেন কিল্লাই? কথা বুঝেন নাই? আল্লাহ আপনিই তো সব জানেন, সবই কইলেন, আপনি তো আমগুলো ডাকছেন কি? কথা বুঝেন না? আল্লাহ জানেনি ফেরেশতা থেকে কম? হ্যাঁ, শুধু একটু ফর্মালিটি আল্লাহ চালু রাখছে আর দেখাইছে পাবলিক। আদম, এই আদমের কত দাম, এই দামটা বোঝানোর জন্য রে বন্ধু আমার। এ যুবক, যুবক রে, তুমি আজকে নামাজ পড়তে যাও না রে যুবক, তুমি আজকে ইবাদত করতে যাও না। ও যুবক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসমান থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে নাজিল হয়, আমি জিবরাইল তা গুনতে পারি। একটু জোরে কোন। এ যুবক, যুবক রে, আমার নবীজি কয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন আসমান থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল হয়। জিবরাইল বলে, আমি তা গুনতে পারি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে কই, কোন যুবক যখন তার যৌবন বয়সে যেই পরিমাণ ইবাদত করে, ওই ইবাদতে কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ দেয়, আমি জিবরাইল তা গুনে শেষ করতে পারি না। যুবকের বড় ইবাদত করতে চায় না, যুবক শুধু মোবাইল, পাবজি, কথা কয় না। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন ইবাদতের জন্য, হুকুম দিয়া দিলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত চলবে না। দুনিয়ার মুসলমান ইমানদার, জজবুল কুলুব কিতাবের কথা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা যখন তাকে সৃষ্টি করলেন, জিবরাইল আমিন সিজদা থেকে মাথা উঠায়া আল্লাহর কাছে হাত তুললেন, মালিক গো, ও মালিক, তুমি আমারে বানাইছো, এই দুনিয়ার তামাম জাহান সবকিছু যখন সাজাইবা, সব কিছুর কর্ম, সব কিছুকে তুমি আমল করতে দিবা। আল্লাহ তাদের মধ্যে কোন গুণটা তুমি বেশি পছন্দ করবা, কোন কাজটা তুমি বেশি পছন্দ করবা, আমার আল্লাহ কয় তাদের সবচাইতে বেশি পছন্দ করব, তাদের যত আমল আছে, যত কর্ম আছে, সবচাইতে বেশি পছন্দ করব সিজদা। কি কি আমার নবী এই দুনিয়াতে আইসা সিজদা দিয়া উম্মতরে শিখাইছে, উম্মত, সিজদার মধ্যে সফলতা আছে, আসেনি? আসেনি? সিজদার মধ্যে সফলতা আছে। উম্মত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে জানতে পারলেন সবচাইতে দামি হলো সিজদা, জিবরাইল আমিন একটা সিজদা দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, টানা 30 বছর একটা সিজদার মধ্যে কাটায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কয় বছর? 30 বছর একটা সিজদার মধ্যে কাটাইছে। আমার আপনার মসজিদের ইমাম সাহেব যদি সুবহানা রাব্বিয়াল আলা 5 বারের জায়গা 7 বার পড়তে যায়, 9 বার পড়তে যায়, মুসল্লিরা পিছে থেকে গলা কেটে দেয়, হুজুর মনে ঘুমিয়ে গেছে। কথা কন না? হায় হায়, কত মানুষের যে কাজ শুরু হয়, হুজুর একটু সালাম ফিরাইতে দেরি হয় কা, আমার তো আত্মাইয়াতু শেষ, আমার তো দোয়া মাসুরা শেষ, হুজুরের এখন হয় না কা, হুজুর কি ঘুমায় গেছে নি কোনো? এই গলা খেট কাজটা যা আছে, কি কথা কন না কা? দুনিয়ার মুসলমান ইমানদার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 30 বছর সিজদার মধ্যে কাটায়া যখন মাথাটা উঠাইলেন, মাথাটা উঠে মালিকের দরবারে বলতেছেন, মালিক, ও মালিক, এত বড় সিজদা দিলাম রে মালিক, আমার মতো সিজদা মনে হয় কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন, জিবরাইল শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার চাইতে আরো দামি 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 ওয়ালা সিজদাদারি আছে। আল্লাহ গো, তারা কারা, তারা কারা, তারা কারা? আমার আল্লাহ কয়, জিবরাইল,
আমার যেই আদনা বান্দা, খলিকাল ইনসানু দাঈফা, যাদেরকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, যাদেরকে আমি আল্লাহ খাটো করে বানাইলাম, ওই বান্দারা যখন আমি আল্লাহকে বিশ্বাস কইরা, যখন নিয়তটাকে সহি কইরা আমি আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াইবে, নামাজটাকে মেরাজ মনে করে নামাজে দাঁড়াইবে, জিব্রাইল শুনে নাও আমার বান্দা সিজদার মধ্যে যায়া 10 বার না 15 বার না 30 বছর না, একটা বার যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়বে, ও জিব্রাইল শুনে নাও আমি তোমার 30 বছরের সিজদার সওয়াবকে 40 গুণ বাড়ায়া আমার ওই বান্দার আমল নামার মধ্যে দান করে দিব। 30 বছরের সিজদার সওয়াবকে 40 গুণ বাড়ায়া যেই বান্দা খালেস নিয়তে নামাজ আদায় করতে গিয়েছে, একবার সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে পড়েছে, জিব্রাইল সাক্ষী থাকো তোমার 30 বছরের সিজদার সওয়াবকে 40 গুণ বাড়ায়া আমার ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিব। তাহলে সিজদার দাম আসেনি? জোরে কন্যা আসেনি? বাবারা আমার মার খেদমত করেন, মার দোয়া এটা আপনি কোয়া লাগতো না, আপনি 1 হাত রিজিকের দিকে যাইবেন, মার দোয়ার কারণে আরো 3 হাত দোয়া আপনারা টেইলে এমনি নিব, আপনারা এমনি নিব। আল্লাহর কসম করে কই, আমার মানিব্যাগ হাতায় মাঝে মধ্যে মা, তো হাতাইলে যখন দেয় যে 500 টাকার নোট, তা আমার যা জিজ্ঞাসা করে শফিক টেনশনে ধরে গেছে মনে হয়, মানিব্যাগের টাকা কমে গেছে। আমার এমনি কয় শফিক মানিব্যাগের টাকা কমে গেছে, টেনশনে ধরে গেছে মনে হয়। আমি কই না আমার টেনশন নাই, কি টেনশন, আপনি নামাজ পড়ে দোয়া করলে আবার ফুরবো, তো অটোমেটিকলি আবার কেমনে কেমনে জানি ফুরে যায়, আল্লাহর কসম ফুরে যায়। আমার বাবা 11 দিন স্ট্রোক করে 11 দিন ছিল জমিনে, কারোর সাথে কোনো কথা বলে নাই। 9ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিতে যাব, বাবা জিজ্ঞাসা করলাম বাবা আমি পরীক্ষা দিতে যাব, আল্লাহর হাওলা এই 9 দিনে কেউ কোনো কথা পায় নাই, এতটুকু দোয়া গেছে আল্লাহর হাওলা, এই হাওলা দিয়ে এখনো চলতেছি, এই হাওলা দিয়ে চলতেছি মিয়া। আমার কি আছে শহীদ দানার বড় কিসের যোগ্যতা আছে, চলতেছি তো ওই 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 ব্যাটারি চার্জে। মা বাবার খেদমত করেন, মা বাবার শুধু একটু মহব্বত করেন। মা বাবা আপনার কাছে টাকার ভাণ্ড চায় না, মা বাবা আপনার কাছে স্বর্ণের খনি চায় না, মা বাবা আপনার কাছে ধন দৌলত চায় না, মা বাবা আপনার কাছে রাজপ্রাসাদ চায় না, মা বাবা চায় শুধু তার মহব্বত করে একবার মা কয়ে মাকে ডাকতে, এইটা চায় মা। আমাদেরকে যদি মায় বলেও বিশ্বাস করেন কত রিকোয়েস্ট করি, মা কি খাইবেন, না খাইতাম না, 10 টিয়ার ফা নেন, 1 বিরা ফা নেন, আধা বিরা ফা নেন, এইটাই খান, এইটাই খান। বন্ধুরা আসেন একটু গভীরে মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন 3 বার কেন আল্লাহ তাআলা মায়ের সম্মান বাড়াইছেন। এবার ওই যুবকটা বলে মা আমার দাবিগুলা মাফ করে দাও রে মা। মায় তো মনে মনে চিন্তা করে কি ছেলে কি পাগল হয়ে গেল নাকি, মা দাবি মাফ দিতেছে, 1 ফোঁটা দুধের দাবি মাফ নেওয়া কোনো সম্ভব? কথা কয় না, 1 ফোঁটা দুধের দাম মাপ পাওয়া সম্ভব না। যুবকটা বলতেছে মা আমার তুমি দাবিগুলা মাফ করে দাও। অনেকবার রিকোয়েস্ট করতেছে, মা বুঝতেছেন ছেলেটার বিবেক নাই, ছেলেটা আবেগ দিয়ে এগুলা বলতেছে। এবার মা জননী রাজি হইলেন, ঠিক আছে তোর দাবি মাফ করে দেব, তোর দুধের দাবি মাফ করে দেব, তোর হক মাফ করে দেব রে সন্তান। শর্ত আছে। কয় কি শর্ত রে মা? কয় এমন একটা জিনিস বলো। সন্তান বলে মা রে এমন একটা জিনিসের কথা বলো যেই জিনিসটা খাইলে, যেই জিনিসটা পাইলে তুমি আমার দাবিগুলা মাফ করে দিবা, তুমি আমার হক মাফ করে দিবা। জগতের মানুষ, মা জননী এবার সন্তান রে বলতেছে বাবা রে আমি তোর দাবিগুলা মাফ কইরা দিব, শর্ত হইল আমার একটা কলা আইনা দাও। কি কি কলা একটা না কতই যাইব, চিকুনিয়া বাজার না পাইলে মুজাফফরগঞ্জ, কথা কন না কা। মা চাইছে এই কলার বিনিময়ে আমার দাবি মাফ করে দিবে, হক মাফ করবে। এবার যুবকটা দৌড় দিয়ে বাজারে চলে গেল, কলা আনলো। মা জননীকে বলতেছে মা এ মা, মা রে
আমি তোর জন্য কলা আনলাম রে মা, আমার দাবিগুলা মাফ করে দাও। কয় বাবা কলা আনছো ঠিক আছে, এখন দাবি মাফ করবো না, শর্ত আছে। কই আবার কি শর্ত রে মা? কয় কলাটা সারা রাত্র তোর বুকের উপরে লইয়া ঘুমাইতে হইব। কোথায়? কলাটা বুকের উপরে লইয়া ঘুমাইবি রে সন্তান, আমি সকালবেলা তোর থেকে কলাটা নেব। এবার মা জননী ফজরের ওয়াক্ত যখন শেষ হলো, মা জননীর সন্তানের কাছে বলতেছে বাবা কলা দাও, আমি তোর দাবি মাফ করে দেব। সন্তানটা চিৎকার দেয়া বলে মা, ও মা কলা টানছি ঠিকই, কলা বুকের উপরে রাখছি ঠিকই রে মা, কিন্তু কলাটা তো হেফাজত করতে পারি নাই। কয় কেন কেন কেন? কয় কলাটা পিঠের নিচে পইরা সেপটা হয়ে গেছে। আমার মা জননী তুই পোটা চোখের পানি চাইরা এবার সন্তানের সামনে কান্দে আর বলে সন্তান একটা রাত্র কলাটারে বুকের উপরে রাখতে পারলি না। এ সন্তান 10 মাস 10 দিন তোরে যখন গর্ভে ধারণ করলাম, 6 মাসের সময় বাতের প্লেটটা লইয়া যখন লোকমাটা মুখের মধ্যে দেব, আমি মার জননীর নারের মধ্যে একটা লাথি মেরেছিলি। এই লাথিটা মারার কারণে রে এমন ব্যথা এমন ব্যথা এমন ব্যথা, আমি মার মুখের মধ্যে বাদ দিতে পারি নাই। প্লেটটা পালায়া বালিশটা চাপা দিয়া জিব্বাটারে কামড় দিয়া মালিকের দরবারে বলেছি মালিক আমারে তুমি ধৈর্য দাও, আমার তুমি ধৈর্য দাও, আমারে তুমি ধৈর্য দাও, আমারে তুমি ধৈর্য দাও। তারপরও মা কয় না সন্তানটারে তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে শুধু বলেছে মালিক আমারে তুমি সইবার মতো ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। বন্ধু ওই যুবককে বলতেছে মা, মা বলতেছে যুবক রে তুই 10 মাস 10 দিন আমার পেটে ছিলি, শুধু তাই নয় তাই নয়, দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া কত বড় একটা কষ্ট, প্রসব বেদনার কষ্ট। ওই সময় কত মা ডেলিভারি কেসে মারা যায়, ঠিক কিনা? কত মা ডেলিভারি কেসে মারা যায়। যুবক একটু শুনে নাও শুনে নাও শুনে নাও, ডেলিভারি কেসে মারা যায়। ও সন্তান প্রসব বেদনার ব্যথা যেই জিনিসটা, এই জিনিসটাও আমি ভুলে গেলাম। যখন মানুষগুলা তোরে আমার কোলে দিল, আমি তোর চেহারার দিকে তাকে তোরে ভুলে গেলাম, তোর তোর দুঃখ কষ্টগুলা এই অতীতের কষ্টগুলা ভুলে গেলাম। এ সন্তান সন্তান রে তোরে ভূমিষ্ঠ করার পরে আমি মা জননীর জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। বলে মা কেমন জীবন যুদ্ধ? ওই জীবন যুদ্ধ কেমন শুনবি? আমি মায়ের পিঠের নিচের জায়গাটা, ওই জায়গাটা শুকনা আছে রে সন্তান, আমি মা ভিজা জায়গার মধ্যে চলে গেলাম। আমি মা তোরে আমার শুকনা জায়গার মধ্যে রাখলাম। এই শুকনা জায়গার মধ্যে তুই ফজরের আগ মুহূর্তে আইসা প্রস্রাব কইরা দিলি। আমি মা জননী টেনশনে পড়ে গেলাম, এখন তো তোরে ভিজা জায়গার মধ্যে শোয়ানো যাবে না। মা তখন কি করেছো? ওই মা জানে দে সন্তান রে আজকে একটা কলা তুই বুকের উপরে এক রাত্র রাখতে পারলি না, তুই যখন প্রস্রাব কইরা পুরাটা বিছনা ভিজাইতি, আমি মা বিছনা ভিজা জায়গার মধ্যে যায়া তোরে আমার বুকের উপরে লইয়া ঘুমাইতাম। বলে মা তুমি ঘুমাইতা না? যদি আমি ঘুমাইতাম এই কলার মতো তুইও আমার পিঠের নিচে পইরা যাইতি। আমি মা জননীর চোখের ঘুম দেই নাই, আমি মা তোরে বুকের মধ্যে লইয়া তোরে ঘুম পাড়াইছি, আমি মা জীবনে ঘুমাই না। জোরে কইতেন না? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি
কি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জ্বলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আখি জ্বলে তুমি ছাড়া আমি হেতাই, তুমি ছাড়া আমি হেতাই, থাকতে আর যে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহুম্মা مولانا محمد اللهم صل محمد وعلى آل سيدنا। খারাপ লাগতেছে কার কার কাছে? খারাপ লাগে না? চলবে না আর একটু তাবারুকের আগ পর্যন্ত? কে কন বাবার আমার? তো এখন সন্তানরে মায় পরীক্ষা দিছে, এক রাত্র কলাটা বুকের উপরে রাইখা ঘুমাইবা, ফাটছেনি? কিন্তু মা বলতেছে সন্তান এত কত রাত্র কেটে গেল, আমি মার চোখে ঘুম দেই নাই, তোরে ঘুম পাড়াইছি কেন? আমি যদি ঘুমাইতাম এই কলার মতো তুইও আমার পিঠের নিচে পড়ে সেপটা হইয়া যাইত। যুবক যুবক রে একটু চিন্তা করে রে যুবক, তোমার ব্রেনের মধ্যে কথাটা ঢোকাও। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা বাবার হক সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবার তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরামকে বুঝি না কিতা কইলেন এটা, মা বাবাই জান্নাত আবার মা বাবাই জাহান্নাম। আল্লাহ নবী কয়, উম্মত উম্মত রে, মা বাবার খেদমত কইরা যদি মা বাবা খুশি হয় তাইলে জান্নাত, ঠিক কিনা? যদি মা বাবা অখুশি হয় এই মা বাবার উসিলায় তোমার জাহান্নাম। আল্লাহ নবী কয়, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি
আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। জগতের মুসলমান ইমানদার, আপনারা কসাই লোকের কথা শুনেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। ওই কসাই লোক জান্নাতে মুসার সঙ্গী হবে। একটু শুনেন, মা বাবারে কষ্ট দিলে কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন কষ্ট। একজন মা, বৃদ্ধ মা, তার সন্তান তারা খেদমত করে, সন্তানটা আলেম, সন্তানটা আলেম, সন্তানটা আলেম, বিবাহ পর্যন্ত করে না, মায়ের খেদমত করে, খেদমত করে, খেদমত করে। হঠাৎ করে ওই আলেম সাহেবের মনে হজ করার একটা ইচ্ছা হইল। তিনি এবার মার কাছে যায়, দাঁড়ায় বললেন, মা, ও মা, আমি হজ করতে যাব রে মা। মা জননী ডাক দিয়ে কয়, যুবক রে, ও সন্তান, আমি মা জননী এখনো জীবিত আছি, অসুস্থ, এই বছর তুমি যাইও না, আগামী বছর যাইও। আমার নবী কয়, আনসাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, যারা মা বাবারে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি কষ্ট পায়। আল্লাহ কষ্ট পায় রে বন্ধু আমার, আল্লাহ যদি কষ্ট পায় রে, এই দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? কি হইব বস্তা বস্তা রোজা আমল দিয়া, নামাজ দিয়া, হজ দিয়া, কি হইব কোন? নবী কয়, মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা রাগ, আল্লাহ রাগ। যদি আল্লাহ রাগ হয়ে যায়, কি রকম সিস্টেম হয়ে দেখেন। ওই আলেম বলতেছেন, মা, ও মা, আমি হজ করতে যাব। এবার সন্তানকে মা জননী জানিয়ে দিলেন, বাবা, আমি এই বছর অসুস্থ, আগামী বছর হয়তো নাও থাকতে পারি, তুমি এই বছর যাইও না, আগামী বছর যাও। আলেম মানুষ কথাটা মেনে নিলেন। আবার যখন সামনের বছর আসলো, এই বছরও মা জীবিত, সন্তান আগের মতো আবার আমার কাছে গেলেন, মা, আমি হজ করতে যাব রে মা, অনুমতি দাও। কই, বাবা, আমি তো এই বছরও জীবিত, অসুস্থ জীবিত, তুমি এই বছর যাইও না, আগামী বছর। আবার যখন সামনের বছর আসলো, সামনের বছর আসার পরে আবার মা জীবিত। এবার সন্তান ডাক দিয়া কয়, মা, আমি হজ করতে যাব রে মা। সন্তান, মা জননী আবার বলতেছেন, সন্তান, আমি এই বছরও জীবিত, অসুস্থ, এই বছর তুমি যাইও না, হয়তো আগামী বছর আমি থাকবো না, তুমি আগামী বছর যাইও। সন্তানটা রাগ কইরা দরজের বাঁধ ভাঙ্গা গেছে রে সন্তানের। সন্তানটা রাগ কইরা মারে কয়, মা, তুমিও মরো না, আমারেও হজ করতে যাইতে দাও না। নাউজুবিল্লাহ। হজের চাইতে মা বাবার চাইতে হজ বেশি? হ্যাঁ, জোরে কর না। নবী কয়, উম্মত খানে খাবার চৌকাট দইরা তোর চুমা খাইতে মনে চাইনি। বাবারে, কত মানুষ দেখলাম যুদ্ধের চাইতে আরো বেশি, যুদ্ধের চাইতে আরো বেশি, যুদ্ধের চাইতে আরো বেশি। আমি হাজরে আসওয়াদ পাথর চুমা দিছি, 5 মিনিটের মতন শুটকির মতো আসিলাম, শুটকির মতো। এমন সাপ। হজের টাকা বাড়াইয়া দেওয়ার কারণে আমার মনে হয় উমরাতে মানুষের চাপটা বেশি। হজের টাকা তো অনেক টাকা, মানুষ ইচ্ছা করলেও যাইতে পারে না। তাই ধনীরা মনে করেন প্রত্যেক কিস্তি কিস্তেই মন চাইলিয়ে দৌড় দেয়, হ্যাঁ টাকা তো আছে, আলহামদুলিল্লাহ। এত মানুষের চাপ আল্লাহ। আমার গায়ের ভিতরে যে চাদরটা ছিল, এহরামের কাপড়, গায়ে যেটা ছিল, এটা হারায় ফেলছে, পাই না আমি। ফরেদে দিয়ে একজনের লইয়া হারায় রয়েছে, পিছনে একজনের লইয়া হারায় রয়েছে। আমি তো খুঁজতেছি, হুজুর এইদিকে এইদিকে এইদিকে, আমার কাছে মানে শুটকির মধ্যে বরাবর শুটকি। আমি হাতও লাড়তে পারতেছি না, পাও লাড়তে পারতেছি না, বডিও লাড়তে পারতেছি। মানুষের চাপ। অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, জাস্ট চিন্তা করলাম, আইসি স্বভাব কমাইতাম। যদি মানুষের কষ্ট, মানুষের যেরকম আমার কষ্ট দেয়, আমিও কষ্ট দিই। আইসি যেহেতু দূর পর্যন্ত, আর মনে হয় 1 বিগত হাজরে আসওয়াদ পাথর চুমা দেওয়ার জায়গা আর 1 বিগত আছে। তো 1 বিগত এখান থেকে যদি ফিরা যায়, আফসোসটা থাকবো নি? কথা কয় না। আচ্ছা ধরবে মনে করেন, চেষ্টা করে মাথা ঢুকাই দিস, যা করে কথা। কথা বুঝেন নাই? কিন্তু এই জায়গার মধ্যে যদি আমার মা হইতো, নিশ্চিত এই জায়গার মধ্যে ইন্তেকাল হয়ে যেত। শুধু যাদের শরীরে কোন রকম গুদ্দুর গাদ্দুর গোস্ত আড্ডি আছে, এরা কোন রকম খাড়ায় থাকতে পারে ওইখানে। দুনিয়ার মুসলমান ইমানদার নবী কয়, উম্মত, তোমার খানায় খাবার চৌকাটে চুমা দিতে মনে যদি চায়, মনে যদি চায়, মনে যদি চায়, আজকে রাত্রে ঘরের মধ্যে যাইয়া 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা উমরার পিছনে খরচ না কইরা উমরা করতে যাইবা, খানে কাবা চৌকাট চুমা দিতে যাইবা। তোমার শখ জাগ যে উম্মত, আমার নবী কয়, উম্মত রে, ঘরের মধ্যে যা, ঘরের মধ্যে যা, স্ত্রীর ভাইয়ে চুমা খা। কার ভাই? জোরে কয় না, আরো জোরে কন।
হ্যাঁ, স্ত্রীর কথায় যে হলাম মারে তালাক দিয়ালা আসেনিও, মারে টিনের ঘর রাখতে হলাই আপনার দোতলা তিনতলা বিল্ডিং এর ভিতরে আমোদ ফুর্তি করে। আসেনি বাবা, কথা কোন আসেনি? হ্যাঁ, বুঝবেন, টের পাইবেন, টের পাইবেন। খানে কাবা চৌকাঠে চুমা খাওয়ার নবী কই উম্মত, খানে কাবা চৌকাঠে যদি তোর চুমা দিতে মনে চায়, আজকে ঘরের মধ্যে যায় মার কপালের মধ্যে চুমা খা, পায়ের তালুতে চুমা খা, হাতের তালুর মধ্যে চুমা দে। আল্লাহ নবী কয় উম্মত উম্মত রে, যদি মারে খুশি মনে দিতে চাস, আল্লাহরে রাজি করাইতে চাস, নবীর খুশি যদি তোর অন্তরে থাকে, আল্লাহর খুশি যদি অন্তরে থাকে, এই অসন্তুষ্টি লয়া যদি মারে চুমা দিতে পারস, আল্লাহ খানে কাবার চৌকাঠ চুমা দেওয়ার হক আদায় হয়ে যাবে। ঘরে মক্কা মদিনা আসেনি? আসেনি ও? হ্যাঁ, মার দিকে নেক নজরে তাকাইয়েন, কবুলিয়াত হজের সওয়াব। হেন যে আর দৌড়ান লাগতো না, কষ্ট করণ লাগতো না, হেন যে আর দৌড়ান লাগতো না, কষ্ট করণ লাগতো না। ঘরের ভিতরে আপনি হাজরে এই কবুলিয়াত হজের সওয়াব পাইবেন, কয় নেক নজর থাকতেই। পোলামাইনটা এখন এমনি তাহায় মা বাবার ডরে কিছু হাল আর গর্তের ভিতরে ঢুকে, আল্লাহ মা বাবা সব পোলামাইনের রাগ আর নীতি, পোলামাইনের দম কিতে মা বাপ মনে করেন কথা কওয়ার রাস্তা দেয় না, কথা কয় না। ওলা 2 নাম্বারই করে ইনকাম করে, বাবা কয় হুজুর কিতা কইতা কইতে গেলে মারে। আসেনিও আমাদের দেশে অনলাইন এই যে মোবাইল শরীফের ভিতরে আমরা দেখি, মোবাইল শরীফের ভিতরে দেখি ফোলায় বাবা ট্যাবলেট খাইতো না, ভাইকে মারে জবাই করে দিছে। হইতেছে নি? হইতেছে নি? বহু পোলা ভাই না আব্বারে আব্বা কয় না, ট্যাবলেটটা আব্বা কয়। আসেনি আমনকে দিকে নাই? এ কয় কি আল্লাহ আমগো হেদিকে আসেনি, আমনকে দিকে নাই। মা বাবার খেদমত দরকার আসেনি। আসলে আলেমের কথাটা শুনবেন নি? কে কে শুনবেন? শুনবেন, সত্যি শুনবেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলি ওয়া ফারিকুন ফিস সাঈর, বান্দা দুইটা রাস্তার মাঝখানে তোর আমি সেট করে দিলাম, একটা জাহান্নামের আর একটা জান্নাতের। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা জান্নাতের আর একটা জাহান্নামের, দুইটা রাস্তার মাঝখানে আমি তোর বেলায়েতি রাডার এই বিবেকটারে সেট করে দিলাম। যেই দিকে চলতে যাও আমি মালিক তোকে স্বাধীনতা দিয়েছি, তবে মনে রাখবা আমার হাতে কিন্তু নাটাইটা এখনো আছে। কথা বলেন না? স্বাধীনতা দিয়েছেন। মসজিদের প্রথম কাতারে দেখবেন সুদখোরও বসে, আবার দেখবেন 5 ওয়াক্ত একজন মুমিনও বসে, বসে না? এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু হিসাবের কাঠগড়ায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করছেন, এটা শস্য পরিমাণ, এটার হিসাব কথা কয় না, হবে নি। আর যদি খারাপ করছেন তাও শস্য পরিমাণ, হিসাব। বান্দা হিসাব ছাড়া কেউ সামনে কদম দেওয়া সম্ভব। নবী আবার বলছে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কিছু রাস্তা, কথা কয় না, আসেনি? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমার মদিনার কামলিওয়ালা নবী কয় 1 নম্বর হলো দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা মাফ, 2 নম্বর আযাবিল কবর, কবরের আযাব মাফ, 3 নম্বর আমল নামা ডাইন হাতে, 4 নম্বর ফুলসরাতের ফল বিজলি নেই পার, 5 নম্বর বিনা হিসাবে জান্নাতে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তা, কথা কয় না, আসেনি? কাজ করতে হবে, কি বলেন? কাজ করতে হবে। তো বাবারা আমার, এই যে আজকে দোকানপাটে ভাই বাবারা আছে না নাই? বাড়ি ঘরে সবাই, অনেকেই সবাই না, অনেকেই আশায় আছে এইটা কখন দিবে, কথা কয় না। এখানে তো জায়গা হবে না, এটা আমি আশাবাদী। কি কন? আপনার মাইক এই ফ্যান্ডেল মাহফিলের জান্নাতের বাগানের তুলনায় দোকানপাট কম না বেশি? এ কথা কয় না, কম না বেশি? আমার যেই মা বোনরা দোকানপাটে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের 2টা কদমে হাত দিয়ে বলি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বাড়িতে চলে যান। এটা মেলা না, কি কন? এটা কি মেলা? আপনাদের গার্ডিয়ানদেরকেও বলছি, যারা ভাই বাবা আছেন, প্রত্যেকের মেয়ে, স্ত্রী, বোন তারা কোথায় হাঁটে, এটা একটু আপনারা খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা আপনাদের।
আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, বদনামটা আপনাদের হবে। কথা কয় না? বদনামটা কার? যে আপনারা মাহফিল সাজাইলেন না মেলা দিলেন, মহিলা পুরুষ একসাথে দোকানে ঘুরবে, এটা তো মেলা। কথা কন না? এটা কি মেলা? এই কার্যক্রম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। আচ্ছা তাহলে এখন বুঝেন, যারা দোকানপাটে আছে, যারা বাড়ি ঘরে আছে, আর যারা এই সামিয়ানার নিচে আছে, দামি কে? জোরে কোন, আরো জোরে। এটা শুনাইয়া দেন তাদের কানে যে আমরা দামি। কে দামি? কে? এখানে বসলে যদি আপনার অন্তর বলে যে না, বসে আছি অনেকক্ষণ সওয়াব হচ্ছে না, তাহলে এটা 100% ভেবে নিবেন এখানে যতক্ষণ বসা আছেন গুনাহ হবে না। গুনাহ যদি মন বলে আর কি, বিশ্বাসটা যদি কম থাকে যে না সওয়াব তো পাচ্ছি না, তাহলে এটা কনফিডেন্স 100 রাখবেন যে এখানে যতক্ষণ বসা গুনাহ হবে। কিন্তু দোকানপাটে গেলে গুনাহ সম্ভাবনা, কথা কয় না? এই মুহূর্তে আপনি এখান থেকে ঘরে যান, গুনাহ হওয়ার সম্ভাবনা, কিন্তু এখানে যতক্ষণ বসা। হুজুররা কয় আপনি মসজিদে বসে থাকলেই সওয়াব, কিন্তু পাবলিক মানতে রাজি না। পাবলিক যতই কয় মসজিদে থাকেন, পাবলিক আরো দৌড় দিয়ে বাইরে যায়। সে কথা কয় না? শুক্রবারের দিন 2 রাকাত সালাম ফিরাইতে দেরি, এত ফজিলত হুজুর বলতেছে। আপনি কি মনে করেন? নবী বলছেন জুমার দিনের যে ফজিলতটা, কেউ যদি উত্তম রূপে গোসল করে, কি করে? এই বাবা ফজিলতটা একটু শুনেন না। কেউ উত্তম রূপে গোসল করলো, সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করলো, সামর্থ্য অনুযায়ী আতর মেশক লাগাইলো, তারপরে নিয়ত করে মসজিদের জন্য বের হয়ে গেল, কারোর সাথে কথা বললো না, হেঁটে হেঁটে মসজিদে গেল। নবী বলছেন মসজিদে যাবার পরে যেই সিস্টেমে মসজিদে ঢুকার কথা, সুন্নাত তরিকা যেটা, ওই সুন্নাত তরিকা পালন করলো, মসজিদে ঢুকলো, ইমাম সাহেবের খুতবা শ্রবণ করলো, কাউরো কাদের উপরে দিয়া পা ডিঙ্গায়া উপরে যায় নাই, যেখানে জায়গা পেয়েছে সেখানে বসেছে, সাইড টকিং করে নাই, কাউরো ডিস্টার্ব করে নাই, খুতবা শুনেছে, নামাজ শেষ করেছে। নবী কয় উম্মত, ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 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 1 বছর নফল নামাজের সওয়াব, নফল রোজার সওয়াব দেওয়া হবে। জোরে কইতেন না? আমরা তো যাই শুধু মুয়াজ্জিম ইমাম সাহেব ঘর থেকে স্পিকার আওয়াজ শোনা যায়, কখন খুতবা শেষ হবে, যায় 2 রাকাত পড়তে পারলে ওই যে সালামটা ফিরে আবার দো। কিন্তু সওয়াবের দিক দিয়ে বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ। আমাকে কয়েকটা সাবজেক্টের কথা বলা হয়েছে, তো আমি একটু সাবজেক্টের কথা বলি, যে সাবজেক্টটা করলে আমাদের মোটামুটি সকলের একটু লাভ হবে, মসজিদটারও লাভ হবে। মসজিদের লাভ দরকার নেই? কি কন না হুজুর? মসজিদ বড় করার দরকার নেই, আমরা যাই না মসজিদও। কি কন? হ্যাঁ, মসজিদ দোতলা করার দরকার নেই? কথা কয় না। চিন্তা করতে আছে কোনটা কয়ে না জানি হুজুর কোন ফেঁসে ফালাই দেয়। না না, কোনো ফেঁসে ফালাইতাম না, মসজিদ দোতলা করার দরকার নেই। শুনলাম সাদ হয়ে গেছে, সাইডের পর্দা বেড়া দরকার। কি কন? বাড়ির থেকে এক একজন লুঙ্গি, এক একজন শার্ট, স্ত্রীর জামা কাপড় যা আছে শাড়ি টাড়ি নিয়ে দিব, হইতো না? এটা কি মসজিদের সৌন্দর্য হবে? কথা বলেন না হবে? মসজিদের সৌন্দর্য যেটা দরকার সেটা দিয়ে আমাদেরকে মসজিদটাকে সুন্দর করতে হবে। এইটা ইবাদতের ঘর, কথা বলেন ঠিক কিনা? তো ইবাদতের ঘরকে আমাদের সাজানো দরকার আছে না নাই? আসেন বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। এই মসজিদ ঘর কেন বানাইছে? এই মসজিদ ঘর কেন বানাইছে? তার একমাত্র উদ্দেশ্য মানুষ এখানে সেজদা দিবে। কি দিবে? কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে জানিয়ে দিলেন ওয়াকাযা রাব্বুকা আন বিরহমাতুল লিল আলামিন। বলেন উম্মত, উম্মত রে, এই দুনিয়ার জমিনে তোমার শরীরের মধ্যে যদি ময়লা লাগে, এই ময়লাটা পরিষ্কারের মেডিসিন আছে না নাই? তোমার জামা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, উম্মত হে উম্মত, তোমার জামা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, এই ময়লা পরিষ্কারের মেডিসিন এই দেশের মধ্যে আছে। উম্মত রে,
এই কলব এমন একটা জায়গা, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা। আল্লাহর নবী বলেন, যে মুমিন যখন অন্যায় করে, মুমিন যখন পাপ করে, গুনাহ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই কালো দাগ দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে যাবে না। এই সাহাবীরা, দুনিয়ার কোনো সাবান ডিটারজেন্ট দিয়ে যাবে না। আমি কেমন একটা মেডিসিনের কথা বলবো, যেই মেডিসিনটা ব্যবহার করলে কলবের ময়লা দূর হয়ে যাবে। আমার সাহাবায়ে কেরাম কয়, না আমি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সেই মেডিসিনটা কি? আল্লাহর নবী কয়, উম্মত লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা, মারহাবা। তোমারে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলা মাখাবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই বলো পাইলে নিরালায় গো নবী। আয় তোমারে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলা মাখাবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরালায় বলো, পাইলে নিরালায় গো নবী, লাই তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদমে চরণে দুলা মাখাবো গায়, পাইলে নিরালায় গো নবী, লাই বলেন পাইলে নিরালায় গো নবী। আর মোদের নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি যিনি, মোদের নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি যিনি। ওরে যেই নবীকে ভালোবাসলে, যেই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, পাইলে নিরা, মারহাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমারে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলা মাখাবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ। নবী কয়, উম্মত, এই দুনিয়ার জমিনে যত মেডিসিন আবিষ্কার হয়েছে, তোমার জামা কাপড় পরিষ্কার হবে, তোমার শরীর পরিষ্কার হবে, কিন্তু কলব পরিষ্কার হবে না রে উম্মত। নবী গো, কলব কি দিয়ে পরিষ্কার হবে? আল্লাহ নবী কয়, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন আল্লাহর জিকির। কার জিকির? আমি বলছি, যাদের গুনাহ নাই তারা জিকির কইরেন না, যাদের গুনাহ আছে তারা জিকির কইরেন। রাজি আছেননি? যাদের গুনাহ আছে তারা প্রত্যেকে জবান খুলে কলব পরিষ্কারের আশায় আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ।
নবী গো ও একদিন দেখা দিবেন কি আমরা রে নবী একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ 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 আমি দেখব বলে মনে আশা গো নবী নবী স্বপ্নে তোমারে নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ আল্লাহ নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে নবী একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ 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 আমি দৌড়দ পরে সময় কাটাইতাম গো নবী তোমারে পাইলে নবী দৌড়দ পরে সময় কাটাইতাম গো নবী তোমারে পাইলে নবী একদিন দেখা দিবেন কি আমরা রে নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ 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 খানে কবর এক পাশেতে হজরে আসওয়াদ যেই পাথরে চুমা খাইলে গোনা হয় যে মাফ আল্লাহ 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 খানে কবর এক পাশেতে হজরে আসওয়াদ যেই পাথরে চুমা খাইলে গোনা হয় যে মাফ সেই পাথরে চুমা খাইতে গো নবী আল্লাহ আল্লাহ সেই পাথরে চুমা খাইতে গো নবী নবী আমরা রিমন চাহে নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ 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 নবী গো একদিন দেখা দিবেন কি আমরা রে নবী একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ আল্লাহ আমি দেখব বলে মনের আশা গো নবী স্বপ্নে তোমারে নবী একদিন দেখা দিবেন কি আমরা রে নবী একদিন দেখা দিবেন কি আমরা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে पर हो भी তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকি রাতে पर हो भी তুই ফুল সে রাতের ফুল আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে হেরে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় আল্লাহ আল্লাহ হেরে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে पर হবি তুই ফুল সে রাতের ফল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে पर হবি তুই ফুল সে রাতের ফল আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরের চাইতে দারো হবে আল্লাহ 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 মাশাআল্লাহ চুলের চাইতে চিকন হবে হীরের চাইতে দারো হবে হেরে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে पर হবি তুই ফুল সে রাতের ফল আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آكي راتے پر ہو بھی توی فل سے راتر فول اللہ 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 আকে রাতে पर हो भी তুই ফুল সে রাতের ফল আল্লাহ 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 الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত চিকুনিয়া মধ্যপাড়া মুন্সিবাড়ি যুব না মাজার জিয়ারত করতে যাবেন জিয়ারত করা না নাজায়েজ না নাজায়েজ মাজার ভাঙ্গা লেবেন তোরে আমাদের দেশে এক ফাটি আছে না মশার লগে রাগ কইরা মশারি ব্যাংক ছিড়ালায় আর কি আর যে গাঁজা খায় হ্যাঁ মাজারে গাঁজা খায় এটা আছে কি বলেন আছে এটা 100 আছে আছে আপনি যান না আমিও যাব আপনার সাথে আমাকেও নেন না সাথে এদেরকে প্রতিহত করেন কি বলেন তাই বলে বাবা শাহজালালের মাজারে তুমি লাথি মারতে যাইবা কই ইসলামটা ফাইছেন কারদার গতকালকে নারায়ণগঞ্জে আমার প্রধান অতিথি ছিল আহলে হাদিসের নেতা আহলে হাদিসে ও বেটা ভাষণ দিতেছে যে আমি ধর্ম সম্পর্কে তেমন বুঝি না আমি আহলে হাদিসের পরিবারের সদস্য আমার খুব হাসি পাইল একবার চিন্তা করছি তারে জিজ্ঞাসা করবো না আবার চিন্তা করছি সে প্রধান অতিথি ধরতে গেলে এখন যদি উল্টাপাল্টা হয়ে যায় মাহফিল শেষ লাড়াড়া দিলাম না কস কচ্চা এই 1000 খানেক টাকার নোটের টাকা 20টা দিয়া লাইল
বৈশা ছোট ফোলা নেতা হয়ে গেছে আর কি 5 তারিখের পরে। কথা বুঝেন নাই? নেতা হয়ে গেছে। তো এখন এই যে মাজার ভাঙ্গে যারা, আপনি একটু মিলিয়ে দেখেন, আমাদের দেশে শিরকের ফতোয়া আসে মাজারে গেলে, আসেনি? মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া শিরক। তো তুমি মাজারে যাওয়া শিরক বলতেছো, কথা বুঝছেন? যাওয়া শিরক, যাওয়া শিরক। তো শিরকের রাস্তা নয়, তুমি গেলা গরু চুরি করতা, ডেক চুরি করতা, এটার উসিলা কি? আপনারা দেখেন নাই? চুরি করছে, ডেক চুরি করছে মাজার, এই যে ময়মনসিংহ যে মাজারটা, মুর্শিদপুরে যে মাজারটা ভাঙছে, সর্বপ্রথম তো আমাদের দোকায় চাঁদপুরের হুজুরের মাজারে আঘাত করছে। কথা কন না? তবে আমাকেও কিছু দোষ আছে, মুরিদরা দেখলে ডরায়। এটি শুধু তাবারুক খাওয়ানের লাই পাগল, আর ফির সাহেবের ফাওটা সুমানের লাই পাগল। এটি মাজার রক্ষা করণের নামে হুদা। কথা বুঝেন নাই? তুমি কি মুরিদ হইছো মিয়া? ফালায়া দিতা করলা, এর পরেরটা পরে কি? কথা কয় না? আর ভরে হিসাব, আগে মাইরে বদলা মাইর দাও, পরে তো গাও হোসা দিয়ে সারাই দিও। দরবারিটা ভরে গাও হোসা দিয়ে না সারাই দেয়। কথা কয় না? বা আল্লাহর ওলিদের যাদের উসিলে আমরা ইসলাম পাইলাম, তাদের নিয়ে যখন তুমি তাদের উপরে আক্রমণ করতে আসো, আরে যারা গাঁজা খায়, যারা নাট্যকি করে, যারা একসাথে বেহায়াপনা করে, এদের বিরুদ্ধে আমাদেরকে সহ নিয়ে যাও, আমরা সহ এটা প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? আমাদের দেশে এখনো কিছু কিছু ব্যানারে উরুস মাহফিল হয়, ওই উরুস মাহফিলে মহিলা দিয়ে গান গাওয়ানো হয়। কথা কয় না? আপনারা নাউজুবিল্লাহ কন কেন? আজ যদি উরুস মাহফিলের নাম দিয়ে বই দিয়াইতাম তো ওই বুড়াডি ব্যক্তি সামনে বইল কি? কথা কন না? অজ্ঞা মানুষও তো দোয়ানে থাকলাম, শুধু দিদিরে দেখতাই তো। আমরা এমন বিবেকহীন হয়ে গেছি, উরুসের নাম দিয়ে মহিলা দিয়ে গান গাওয়া এসছে। তো বাতেলরাও মনে করে যে নাইটি তো সব গরম সিন্নি। কথা বুঝেন নাই? সব তোকনা দেয় কি গরম সিন্নি, এটি সিন্নি কো কাম এইটা। আসলে বন্নামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক, কথা বলেন, সম্পর্ক? যারা বন্নামি করে এটি সুন্নি না। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন, সিজদার মধ্যে সফলতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, নামাজ কত দামি ইবাদত, নামাজ কত দামি ইবাদত। আজকে আমরা কত তাল বাহানা দেখাই রে বন্ধু আমার। কাপড় চোপড় থাকলেও দেখবেন জুমার দিন মসজিদে অনেক লোক পুরান কাপড় বইরেই যায়, আসেনি? টুপি গত জুমায় যে নিয়ে কই খুলছে বেটা জানে না, এই জুমায় খুঁজা পায় না। তো ফুল আড্ডা কোন রকম মাথার তাইল্লাত লাগে আর কি, এইটা লো এই মসজিদে দৌড় দিছে। কথা কোন আসেনি? বহুত লোক আছে। নবী বলছেন মসজিদে যাইবা, উত্তম রূপে গোসল করবা, উত্তম একটা পোশাক পরিধান করবা, তারপরে সামর্থ্য অনুযায়ী একটু মেশকো আতর লাগাইবা, আতর লাগাইয়া নিয়ত কইরা হাইটা মসজিদে রওনা দিবা। যায়া কাউরো কাদের উপর দিয়া যাইবা না, যেখানে জায়গা পাইবা সেখানে বসবা, খুতবা শ্রবণ করবা, নামাজ আদায় করবা। ইমাম সাহেব শেষ করছে, তুমিও শেষ করছো। নবী কয় প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা কদমে, শুধু আইসেন গেছেন এটা না, কয় প্রত্যেকটা কদমে 1 বছর রোজা রাখলে, নফল রোজা রাখলে যেই সওয়াব, ওই সওয়াব দেয়া হবে। 1 বছর রাত্রিবেলায় নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই নামাজের সওয়াব দেয়া হবে। মসজিদে যাইতে রাজি আসেনি? মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ। আমাদের দেশের কিছু কিছু শিক্ষিত লোক কয় মুয়াজ্জিন ভাগলে যাকে গত কোন 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 আজান দেশ। মুয়াজ্জিন আবার কয় হাইয়া আলাল ফালাহ। আরে নামাজে কিল্লে ডাকছে জানোস নি? নামাজে আসলে কল্যাণ আছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজে আসলে কল্যাণ আছে। কেমন কল্যাণ আছে জগতের মুসলমান? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, ও উম্মত, মৃত্যুর যন্ত্রণার চিন্তা তোমার করার দরকার নাই, কবরের আযাব হবে কি হবে না তোমার চিন্তা করার দরকার নাই। উম্মত, আমল নামা ডাইন হাতে না বাম হাতে পাইবা, এইটা তোমার চিন্তার দরকার নাই। এই চিন্তাটা আমি নবীর কান্দে দিয়া দাও। তারপরে বলছে রাতের ফুল কেমনে পার হইবা, এইটা পার হইবা না হইবা, এই চিন্তাটা আমি নবীর কান্দে দিয়া দাও। ও উম্মত, হ্যাঁ, জান্নাতে কেমনে যাইবা হিসাব দিয়া না বিনা হিসাবে,
এই চিন্তাটাও আমি নবীর কান্দে দিয়া দাও। উম্মত তুমি শুধু একটা কথা কাজ কইরা যাও। নবী কো কি কাজ, কি কাজ? কয় সালাতের হেফাজত করো, নামাজের হেফাজত করো। মান হাফাজা আলা সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন। আল্লাহর নবী কয় যেই লোক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবেন, 5টা সম্মান দিবেন। 1 নাম্বার সম্মান হইল দিকাল মাউত, আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবেন। 2 নাম্বার আযাবিল কবর, কবরের আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আমল নামাটা ইয়ামিনি, ডাইন হাতে আমল নামাটা দিবেন। 4 নাম্বার ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি, বিজলি নে পুল সিরাতের পুল পার করে দিবেন। এরপরে বিনা হিসাবে নবী কয় উম্মত এই চিন্তা তোর করার দরকার নাই, এটা আমার কান্দে দিয়া দে। আমি নবী তো আইসেই কান্দা শুরু করছি, এখনো তোদের জন্য কাঁদছি, হাসরের ময়দানেও কাঁদবো। উম্মত রে তুই শুধু আমি নবীর কথা মতো কাজ চালায়া যা। কাজ কি? কয় কাজ হলো নামাজ। কাজ কি? কাজ কি? এখন চিন্তার বিষয় আরেকটা, কাজ কথা কজে কইছে নবী কইছে নামাজের কথা, এখন নবীরে বাদ দিয়ে ফেলবেন নি কোনো? নবীরে বাদ দিলে নামাজ সাহাবীরা নামাজ পড়তে যায়, কয় নবী যে আমরা নামাজ পড়তে জানি না, কেমনে পড়বো? আমার নবী কয় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও নবী, ও সাহাবারা, আমি নবী যেইভাবে নামাজ পড়তে দেখতেছো এইভাবে তোমরা নামাজ আদায় করো। জগতের মুসলমান, আমার নবীজির কথা কাজ এইটার নামই তো শরীয়ত, ঠিক কিনা? এখন নবীরে বাদ দিবেন নামাজ থেকে, আল্লাহ কয় না বাদ দেওয়ার সুযোগ নাই। ওয়াজিব আছে একটা। কি আছে? ওয়াজিব আছে। নবীরে সালাম দেয়া কি? তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেয়া ওয়াজিব। ওয়াজিব তরক করলে নামাজ হবে? নামাজ কত দামি ইবাদত বাবা। এই নামাজ সম্পর্কে আমার মদিনার কামলিওয়ালা সাহাবাদের জীবনী খুলেন, জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বামী স্ত্রী 2 জন, কাপড় একটা। কয়টা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী 2 জন, তাদের কাপড় একটারে। বন্ধু আমার, আল্লাহ নবীর সাহাবীরা নবীজির কাছে একদিন বিচার দিলেন, নবী গো, ও মায়ার নবী, আপনার সাহাবী তালহা একদিনও নামাজ পড়ে সালাম ফিরানোর পরে একদিনও আপনার সাথে মুনাজাত দেয় না, তাসবিহও আপনার সাথে পড়ে না গো মায়ার নবী। সালাম ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না নবীজি। এইটা মজলিসের মধ্যে খারাপ দেখা যায় গো মায়ার নবী, আপনার সম্মানের উপর আঘাত আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি একটু তালহারে জিজ্ঞাসা করবেন নি তার কারণটা কি? আমার নবী কয় ঠিক আছে, কালকে জিজ্ঞাসা করব। তালহা আসছে, নামাজ শেষ হওয়ার আগে আমার নবী কয় তালহারে নামাজ শেষে তোমার সাথে কথা আছে, কথা শুনবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে বসলেন। এবার আমার নবী জিজ্ঞাসা করে, তালহারে, ও তালহা, আমি কি তোর কোনো হক নষ্ট করেছি? আমি কি তোর কোনো কষ্ট দিয়েছি? তালহা বলে, নবী গো, এই কথা কেন বললেন? কয় সাহাবারা আমারে জানাইলো আমি নবীর পিছনে তুমি নামাজ পড়ো, কিন্তু সালাম ফিরানোর পরে আর তোমারে নামাজে পাওয়া যায় না, তাসবিহ তাহলিলে পাওয়া যায় না, মুনাজাতে পাওয়া যায় না। এ তালহা, আমি কি তোর কোনো হক নষ্ট করেছি? আমি কি তোরে কোনো কষ্ট দিয়েছি? কয় নবী গো, না না না। কয় তাইলে তুমি সালাম ফিরে কেন দর মারো? আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি সাইরা নবীর দরবারে কান্দে আরজি করে, নবীজি, ও মায়ার নবী, আমরা স্বামী স্ত্রী 2 জন, আমাদের কাপড় মাত্র একটা। কাপড় হায় হায়, আমাদের দেশের মা বোনদের কাপড় তাকে তাকে সাজানো, কথা কয় না। ফোলায় একটা ফসরাপ করলে এই একটা উসিলা ভাইছে, বাচ্চা ফসরাপ করে দিছে, কেমনে নামাজ পড়বে? আর আমাগো দেশে তো মনে করেন ইয়াং জেনারেশন যারা যুবক ভাইয়েরা কোন রকম খারে একবার ফসরাপ করতে পারলেই হয়েছে, আছে না? টিস্যু তো দূরের কথা, একটু মাড়ি লস না বেড়াতে, তাও না, একটু ডিলাগুলো ক্লস না, এটা তো নাই। হুজুর যখন জিজ্ঞাসা করে আজান হয়েছে মসজিদের দিকে আইও, তো বলা কয়া দে, আর সরমও তো থাকা দরকার, এখন সরমও নাই, কয়া দেখো আমার ফ্যান বড়েন না, কি কয়? এ কথা কন না, কি কয়? কিন্তু সামনে গেছে আর বন্ধুরা আবার দাওয়াত দে, দোস্ত মিজি বাড়ির মধ্যে যে গায়ে হলুদ যাইবানি, একটু খারাপ জামা কাপড়টা চেঞ্জ করে আই, কি
কি কথা কন না কা? কেন কাপড় চোপড় চেঞ্জ করতে হইব? কেন সুন্দরী রমণীরা আছে নজর দিব? মনিবের সামনে সুন্দর কাপড় পরে দাঁড়াইতে যুবক রাজি না। অথচ জিব্রাইল কি বলতেছেন? বলে আকাশ থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল হয় আমি গুনতে পারি, কিন্তু কোন যুবক যখন তার যৌবন বয়সে ইবাদত করে কি পরিমাণ সওয়াব আল্লাহ তারে দেয় আমি জিব্রাইল গুনে শেষ করতে পারি। এরপরও আমরা ইবাদতের দিকে যাই। দুনিয়ার মুসলমান ইমানদার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি চাইরা আমার নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী, মায়ার নবী, আমরা স্বামী স্ত্রী দুইজন, কাপড় কয়টা? কাপড় কয়টা? বলে, নবী গো, আপনার পিছনে সালাম ফিরে কেন দৌড় দেই জানেননি? আমি সালাম ফিরে যদি এইখান থেকে যাই আমার ওয়াইফরে, আমি স্ত্রীরে আমি কাপড়টা দিই, আমার ঘরে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি উলঙ্গ হয়ে বসে থাকি, আমার স্ত্রী এইটা কাপড়টা গায়ের মধ্যে জড়ায়া ওযু দাস কইরা পবিত্রতা অর্জন কইরা নামাজ আদায় করে গো মায়ার নবী। আবার যখন তার নামাজ শেষ হয়ে যায় আমি আবার কাপড়টা পরে আমার স্ত্রী উলঙ্গ গর্তের মধ্যে থাকে। আমার নবীজি দুই চোখের বাড়ি চাইরা কান্না শুরু করছে। আরে সাহাবীরা, আমার তালহারে আমি খারাপ মনে করছিলাম রে সাহাবীরা, কিন্তু আমার তালহা এমন জীবন যুদ্ধের মধ্য দিয়েও আমার তালহা এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে, সব সময় নবীর পিছনে নামাজ পড়ে, কোনো ওয়াক্ত বাদ দেয় নাই, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু স্বামী স্ত্রী দুইজন কাফর কয়টা? জোরে কোন কাফর কয়টা? দুনিয়ার মুসলমান ইমানদার, ঘরের মধ্যে নামাজ পড়ার চাইতে ঘরের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে সওয়াব। কথা কয় না? মসজিদে পড়লে 500, জুমার মসজিদে পড়লে 500 রাকাত জামাতে যদি পড়ে, তো ঘরের থেকে ঘরে ভালো না মসজিদে ভালো? জোরে কম, আরো জোরে, আরো জোরে। মুয়াজ্জিন কিন্তু মসজিদে কইয়া দা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ, ঘুমের চাইতে নামাজ। কেন ভালো জানেননি? যাদের ডায়াবেটিস আছে এরাও সকালবেলা যদি রেগুলার নামাজটা ঠিকমতো আদায় করতে পারেন, হাঁটেন বা না হাঁটেন, নামাজটা ঠিকমতো আদায় করেন, শরীরের জন্য সর্বোত্তম ব্যায়াম এটা। কি বিশ্বাস হয়নি? আমাদের দেশে কত ভদ্রলোক আছে দেখবেন নামাজ পড়তে রাজি না, কিন্তু হাঁটতে রাজি। তো আল্লাহ কয় না, এই হাঁটায় তোর ডায়াবেটিস আরো বাড়বো, কম তো না, কমার সিস্টেম আগে আমি মালিককে খুশি কর। কারণ নবী বলছেন যেই লোক ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে সে সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে। তো আপনি মালিককে খুশি না কইরা আপনি ডায়াবেটিস কমাইতেন যান। এটা ডায়াবেটিস, আমাদের দেশে কিছু কিছু মুরব্বীরা কয় ডায়াবেটিস, মুরব্বীরা। তো বাবার আমার একটু খারাপ লাগতেছে কেন? নামাজের কথা তো একটু খারাপ লাগারই কথা, স্বাভাবিক। শীতকাল, গরম ঠান্ডা পানি তো এই জন্য একটু খারাপ লাগতেছে, এটা ভালো, এটা আমি বুঝতে পারতেছি। এখন যদি মনে করেন ওই যে রানী বিলকিসের কাহিনীটা কইতাম পারতাম, আমরা করে আবার মন পাইতাম। কিন্তু মসজিদ তো এই যে মসজিদ আজকে কান্দে, মসজিদ অভিশাপ দিতে জানে, এটা জানেননি? মসজিদ যে অভিশাপ দেয় এটা জানেন? মসজিদের খোরাক যতক্ষণ আপনি না দিবেন মসজিদ অভিশাপ দেয়, এই বাড়ি কোনো দিন মানে আপনার বরকত হবে না, আগাবে না, এটা দিন দিন ডাউন হবে। যতই মানুষ বিদেশে যাক, টাকা ইনকাম করুক, বরকত থাকবে না। এই মসজিদের বদদোয়া এমন। বন্ধুরা আমার সেন একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমার নবী কয় উম্মত দিছেন আল্লাহ 50 ওয়াক্ত। আয়ার সময় মুসা আবার পাঠাইছে, 5 ওয়াক্ত কমাইছে, আবার পাঠাইছে, 5 ওয়াক্ত কমাইছে, আবার পাঠাইছে, 5 ওয়াক্ত। 9 বার গেছি, আর যাইতাম পারতাম না, 5 ওয়াক্ত লয়ে আইছি। আর মুসা আবার যান, তোর ভাড়া আবার যাবো, মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এ কথা কয় না, কয় ওয়াক্ত? আমার আল্লাহ কয় নবী গো, আপনি আপনার উম্মতকে কইয়া দেন আমি আল্লাহর কথার কোনো রদবদল হয় না, 5 ওয়াক্ত পড়বো ঠিক, সওয়াব পাইব 50 ওয়াক্ত। কত ওয়াক্তে? তো 1100 লাভ না 5 ওয়াক্তে 50 ওয়াক্ত লাভ? বালা কোনটা? বাড়িত না, কথা বাড়িত না। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, এটা ভালো না? 1 এ 10, 1 এ 5 এ
50। নামাজ পড়তে রাজি আছি তো? হাত তুলে এখন ইনশা ইনশা ইনশা। এটা কি ওই সালাম ফিরানোর পরে নি মসজিদে ঢুকবেন না আগে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, সামনে রমজান মাস, তো কি মাস? এই যে মোটামুটি এই মাসের তো আজকে কত, 4 তারিখ শেষ, 4 তারিখ শেষ না? এই যে সামনে রমজান মাস, অনেকেই চিন্তা করতে আছে আর ভেজাল একটা মাস হইতে আছে, পারতাম না মন খুললে সিগারেট খাইতাম, পারতাম না মন খুললে দোয়ানো খাইতাম। অনেকের গ্যাস্ট্রিক, অনেকের অসুস্থতা দেখা দিবে। আয় হায়, আবার কিছু কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে রমজান আইলে একবার ফাঁকা মুসল্লি, এই 1 মাসের লেগে বেটা দাড়ির মধ্যেও ছুরি দেয় না, বিড়ি তো খায় না, কয় 1 মাস রোজার মাস আল্লাহরে একটু ডাকি, সিগারেট খায় না। এরপর আপনার বিড়ির মধ্যে এই ছুরির মধ্যে হাতটা দেয় না, কিন্তু সান দেহা দিতে দেরি, তার উপরে খোদার গজব নাজিল হইতে দেরি হয় না। এই যায়া মনে করেন এই নির্কাশি দিয়ে শাস্তি শুরু করে, কথা বল না কামিয়া। তো 1 মাস যে তুই যে এই যে উসিলা দলি তুই সাজলি, এটা তো তুই মস্কারা করলি মালিকের লগে, এটা তুই তো মস্কারা করলি। নবী কয় এই রমজান আর এই কোরআন দুইটাই হাসরের ময়দানে সাক্ষী দিবে, সুপারিশ করবে, সুপারিশ করবে। তাহলে নামাজ রোজা দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? বন্ধুরা আসেন একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অন্য অংশে জানিয়ে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে ভদ্রভাবে কথা বলো, মা বাবার সাথে নমনীয়ভাবে আচরণ বিচরণ করো। দুনিয়ার মুসলমান, আমার নবী কয় রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবারও সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি। আমার আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ কি বলতেছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তারা বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে গেলেই তো আমার আর ভোলা হয়নি, এখন কয় বুড়া বুড়ি। কি কয়নি? কি কয়? বুড়া বুড়ি। দুনিয়ার মুসলমান ইমানদার, এইটার জন্য আমরা যারা এখন বুড়া বাপমা আছি, বুড়া বাপমা আছেন, এরা দায়ী। কেন দায়ী জানেন? সন্তানকে সুশিক্ষা দিতে পারেন নাই, কথা কয় না। আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই, এই জন্য আজকে সন্তান বাবার জায়গায় বুড়া কয়। যদি সুশিক্ষা পাইতো তাহলে আপনাকে বাবা বলেই ডাকত, কথা বলেন ঠিক কিনা? জগতের মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, যদি তারা বার্ধক্যে পৌঁছে যায়, দুইজনের একজন পাইছো অথবা দুইজন পাইছো অথবা দুইজনের একজন পাইছো, ফালা তাকুল লাহুমা উফিন, সাবধান সাবধান সাবধান, তাদের কোনো আচরণে তাদের কোনো কথাবার্তায় তোমার মুখ দিয়া যেন উপশব্দ বের না হয়। উপশব্দ বের হইলেই তোমার সবকিছু বরবাদ। ঠিক নিও, হিসাব কইরেন। আপনি মনে করেন রমজানে আইতে আছে উমরা করতে যাবো গিয়া, ইতিকাফ করতে খানায় কাবা যাইমু গিয়া, আপনার খানায় কাবা চত্বরে যায় উমরা করবো, বাইরের ভিতরে মায়ে কান্দে বাবায় কান্দে, আপনি মারে বাপ মা কয়ে ডাকেন না, আপনি যায় হ্যানের ভিতরে খানায় কাবা যদি হারা দিন দইরা জয়ে রেহে দেন, শয়তান আপনাদেরকে আসবো। কি করব? শয়তান এখন মাঝে মধ্যে কিছু কিছু কর্মকাণ্ড দেখি, শয়তান নিজে এখন শয়তানি করে না, এখন মানুষের শয়তানি দেয়, কথা কন না, এখন শয়তানি দেখে, শয়তানি শয়তান এখন করে না, এর দায়িত্ব এখন মানুষ পালন করে। কি কথা কন না? এর দায়িত্ব এখন মানুষ পালন করে। দুনিয়ার মুসলমান ইমান। আচ্ছা এই যে দেখেন আমার যুবক ভাইদের, কিছু কিছু যুবক ভাই আছে সিরা জিন্স প্যান্ট পরে, আপনাকে এদিকে নাই, এই যে আমগো ওই সাতপুরের কোনাত আছে, আপনাকে এদিকে আছে কেন? আসলে সিরা জিন্স প্যান্ট পরে। আচ্ছা শয়তান অত মনে করেন দেখি তা করে দেখতে লজ্জা পায়, আরে কিনলি রে কিনলি, লজ্জা সরমটা। আমি গন্ধম খাওয়াই হাতমের হাওয়ার কাপড় চোপড় হইলে লাইছিলাম,
হ্যানের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, অন্তত তোর ঘরে তো কাপড় চোপড় খোলানলে হাতা উতা খাওয়ানো লাগে না, গন্ধমও খাওয়াই না, তো তোরা তো বিনা গন্ধমেই তোরা এখন কাপড় চোপড় ছিরস, তো শয়তান আসে। আর এই তোরা তো আমার চেয়ে বড় ডিগ্রি ভাবতো, কি কথা কর না? আল্লাহর কসম কইরা কই জান্নাতের বাগানে বসে আমি সর্বপ্রথম যখন দোকানে এই জিনিসটা দেখছি, আমি ভাবছি যে নিশ্চয়ই কোনো ফোলা ভাইন, এটা মানে ওই যে আপনার হুন্ডা অ্যাক্সিডেন্ট হইলে ঘষা খায় না পাকায়, ঘষা খাইলে তো মনে করেন এই চামড়াটা পর্যন্ত শেষ হয়ে যায়, তো হাঁটু ফ্যান এটি মনে হয় জাস্ট এটা মনে হয় তো টাঙ্গে রাখছে। পরে দিয়ে ঘুরা গাইরা সব কিছু দেখলাম একটা ভোলার বেরোনো, কিরে বাবা লজ্জা সরম সিনা ফ্যান হুজুর এটা ফ্যাশন, আল্লাহ কয় কি এটা হইলে ফ্যাশন আর কি তারে। পরে দিয়ে দোকানপাটের হিস্টোরি শুনলাম, কয় হুটু সিরাটার দাম বেশি, আয় হায় আরে কয় কি তারে, যেই ঠান্ডা পানির ভাত আপনার কি কয় ডারে কি পানি কয়, হ্যাঁ ফান্তা ভাত, যেই ফান্তা ভাত পাবলিক খায় না, কুকুর খায় না, এই ফান্তা ভাত লয়ে পাবলিক গর্ব করে, বৈশাখ এলো এ বৈশাখ এসো এ বৈশাখ, বৈশাখের টাইম আমরা এমন না ভাবলি, কথা কন না গা, এমন না ভাবলি গা। আর হিন্দুরা দেখতেন সিরা প্যান্ট পরে না, আমি দেখি না হিন্দুদেরকে পড়তে, পরে আমাকে মুসলমানের সন্তান সিরা প্যান্ট পরে বেটা গর্ব করে, সবচাইতে দামি প্যান্ট সবচাইতে, আর তোর বেটা রোহিঙ্গার চাইতেও খারাপ দেওয়া যায়, কথা কন না কামিয়া, রোহিঙ্গার চাইতেও খারাপ দেখা যায়। এরপরে আবার ডিজিটাল এখন আরেকটা ফোজ বাড়িছে, যুবকরা এখন মাথার দেন পরে চুল হিরানের লাগে, কি কথা কয় না, আয় হায় রে কি তারও, আমি তো কিতা অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী কয় যারা পুরুষের বেশ দইরা হাঁটে, যে মহিলারা পুরুষের বেশ দইরা হাঁটে, জান্নাতের গ্রান 500 বছরের রাস্তা, এত দূরত্ব, ওইখান থেকে গ্রান আসবে নাকে, কিন্তু যারা এই উলঙ্গ অবস্থায় থাকে এরা জান্নাতে তো যাইতে পারবেই না, বরঞ্চ জান্নাতের সুগ্রাণও নাকে আসবে না, জোরে কোন নাউজুবিল্লাহ। যারা পুরুষ হইয়া মহিলার পোশাক পরে, তে ব্যান পরা কার কার পোশাক, এটা এটা কার কথা কন, এটা কার? মহিলা। পুরুষ পোশাক পরবে টাকনুর উপরে না নিচে, এই পুরুষ টাকনুর উপরে না নিচে, উপরে, এখন পুরুষ পরে নিচে, মহিলা পরে উপরে, কি কথা কন না? পুরুষ পরে কোথায়, আপনাদের খারাপ লাগতেছে, পুরুষ পরে নিচে, মহিলায় পড়তেছে উপরে, সুন্নাতেরও তো রদবদল হয়ে গেছে, কেউ তো আমরা মুসলমানদের দাবি করে, এটা তো মুখে দাবি করতেছি। আল্লাহ এই জন্য কইছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান মুসলমান না হয়ে মরিও, এই জন্য কইছে। জগতের মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, কথাকার মানা দরকার আসেনি, মানা দরকার আসেনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, একজন সাহাবী যে আমার নবীরে জিজ্ঞাসা করে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবীজি, ও মায়ের নবী, আমার সব চাইতে হক পাওয়ার যোগ্য কে? মনোযোগ আসেনি, আমার সব চাইতে হক পাওয়ার যোগ্য কে গো মায়ার নবী? আমি খেদমত, আমার খেদমত সব চাইতে পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বলেন, কলা উম্মুকা, এক নম্বরে বললেন তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলেন, কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি দ্বিতীয় নাম্বার আমার হক পাওয়ার যোগ্য কে? কয় দ্বিতীয় নাম্বার হক পাওয়ার যোগ্য কলা উম্মুকা, তোমার মা। লোকটা আবার জিজ্ঞাসা করলে, কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো তৃতীয় নাম্বার আমার হক পাওয়ার যোগ্য কে? কয় কলা উম্মুকা। লোকটা আবার প্রশ্ন করলেন, কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো চতুর্থ নাম্বার আমার হক পাওয়ার যোগ্য কে? আল্লাহ নবী কয় কলা আবুকা। তৃতীয়বার তিনবার বললেন মায়ের কথা, একবার বললেন বাবার কথা। জগতের মানুষ, ও জগৎ
জগতের মানুষ আল্লাহর নবীকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কেন মায়ের সম্মান তিনবার বাড়ায়া দিলেন? তিন দিক দিয়ে কেন আল্লাহ সম্মান বাড়ায়া দিলেন? আল্লাহ তিনটা সম্মান বেশি কেন মায়ের জন্য দিলেন? আমার মদিনার কামলেওয়ালা নবী কয়, উম্মতরা শুনে নাও, শুনে নাও, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে কে? আব্বা ধরুন, কে ধরছে? জোরে কর না, আরো জোরে কর। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে মা। এই জন্য আল্লাহ প্রথম নম্বরে তার সম্মান বাড়ায়া দিয়েছেন। নবী গো দ্বিতীয় নম্বরে কেন আল্লাহ মায়ের সম্মান বাড়ায়া দিলেন? আমার মদিনার কামলেওয়ালা নবী কয়, দুনিয়ার জমিনে সবচেয়ে ব্যথা জিনিসটা যেইটা, ওইটা হলো প্রসব ব্যথার ব্যথা। ও দুনিয়ার মুসলমান, ওই প্রসব বেদনার ব্যথাটা সহ্য করেছে কে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। তৃতীয় নাম্বার গো মায়ের নবী, তৃতীয় নাম্বার আল্লাহ কেন মায়ের সম্মান বাড়িয়ে দিছে? কয় তৃতীয় নাম্বার সম্মান বাড়িয়ে দিছে এই জন্য, কয় তুমি তোমার পেটের মধ্যে রাখছে, প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইছে, মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, মা তোমার নিয়ে জীবন যুদ্ধ করেছে। কয় কেমন কেমন? কয় তুমি তো মায়ের বুকের বুক থেইকা, বুকের স্তন থেইকা, মায়ের স্তন থেইকা আমি আর আপনি, আমি আর আপনি, আমি আর আপনি, বিজ্ঞানীরা কয় 6 মণ কি 6.5 মণ দুধ খাইছি। জোরে কইতেন না। দুনিয়ার মুসলমান ইমানদার, এই মারে দুধ খাওয়া অবস্থায় কত কষ্টই না দিছে রে বন্ধু আমার। মা ভিজা জায়গার মধ্যে শুইছে, আমার আপনার শুকনা জায়গার মধ্যে রাখছে। কথা কোন ঠিক কি? কেন চাইলেই তো মাইরা ফেলতে পারতো, এখানে না জ্বালা বেশি দিতে আছে, এটার গলা টিপ দিয়ে মেরে ফেলি। মারছে এ কথা কোন না, মারছে কেন মারে নাই? আহা, 10 মাস 10 দিন পেটে ধারণ করছে যেই মা, সে জানে এই 10 মাস 10 দিন পরে, ডেলিভারির পরে, সন্তান পাওয়ার পরে মা ভুলেই গেছে 10 মাস যে সে আমার পেটে আমার ব্যথা দিছে, এটা মা ভুলেই গেছে। প্রসব বেদনা সহ্য যে একটা ব্যথা হয়, এটা মা ভুলেই গেছে। শুধু সন্তানের মুখের দিকে তাকায়। ঠিক কিনা বাবা? দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা মারে কেমন কষ্ট দিছি, যেই সময়টা আমরা মায়ের স্তন থেকে দুধ খাইছি, কেমন কষ্ট দিছি শুনবেন নি? একটা মিসাল দেই রে বন্ধু আমার, বুঝতে পারবেন। একটা যুবক তার মার কাছে যায়, রিকোয়েস্ট করে, মা ও মা শুনে নাও, আমি তোমার অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, আমার দাবিগুলা মাফ কইরা দাও। আমার দাবিগুলা বললে কি মনে করেন আমি জানি না। গত নভেম্বরে 5 তারিখ আমার মাকে নিয়ে আমি উমরাতে গেছিলাম। খানে কাবা চত্বর, আমরা যাওয়ার পরের দিন সকালে, আমরা যাইতে যাইতে রাত্রে প্রায় 1:30 বাজছে। তো আমরা পরের দিন ফজরের নামাজের পরে উমরা করেছি, কিন্তু আমার মা অসুস্থ থাকার কারণে তাকে নিয়ে যাইতে পারিনি। চিন্তায় পড়ে গেছিলাম, করাইতে পারবো কিনা। যেই দিন মদিনা শরীফ যাব তার আগের দিন মাকে নিয়ে উমরা করাইছি, দোতলা দিয়ে হুইল চেয়ারে করে উমরা করাইছি। তো খানে কাবার ভিতরে নিয়ে গেলাম, খানে কাবার ধরার জন্য দৌড়াইছি। হাজরে আসওয়াদ পাথরটা চুমা দিতে পারি নাই। আমার যতটুকু শক্তি ছিল আগলে ধইরা মারে, তারপরে খানে কাবাটা ধরাইছি। তো ধরানোর পরে 2 নাম্বার গেট দিয়ে যখন বাইর হয়ে যায়, আমার নানু শাশুড়ি আমার সাথে ছিল। তো নানু শাশুড়ি আমার মারে জিজ্ঞাসা করছে, আপনি শফিকুল্লাহ দোয়া করেননি? তো দোয়া খেতে কি দোয়া চায় আমার কাছে জিজ্ঞাসা। আমি কিন্তু আমার কোনো দোয়া লাগতো না, আমি শুধু আপনার মন থেকে যেটা মন সেইটাই কইরে। তো পরে দিয়া কইতে আছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যে তার দুধের দাবি আমি মাফ করে দিছি। আচ্ছা, আমার কাছে এর চাইতার ফাওনাটা বড় কিতা কোন তো? এর চাইতার